আসলে জুলাই অভ্যুত্থান যে গণ অভ্যুত্থান হয়েছিল সেই গণ অভ্যুত্থানে একজন মিডিয়া কর্মী হিসেবে ওই সময়ে সংবাদ সংগ্রহ করা ছিল খুবই ডিফিকাল্ট। এবং আসলে আমরা তো দিন শেষে মানুষ এবং আমাদের হৃদয় কেঁদেছে, কিন্তু অনেক গণমাধ্যম কর্মী কেঁদেছে। আপনারা জানেন অনেক গণমাধ্যম কর্মী এই সংবাদ সংগ্রহ করতে গিয়ে শাহাদাত বরণ করেছে, নিহত হয়েছে, আহত হয়েছে অসংখ্য সাংবাদিক। তো আমরা কিন্তু কোনো কিছুই তোয়াক্কা করিনি, যেহেতু জুলাই অভ্যুত্থান শুরু হয়েছে ছাত্রদের সাথে অসংখ্য জনতা তাদের হৃদয়ের যে কথাগুলো সেই কথাগুলো যখন ছাত্ররা নিয়ে আসছে, তারা কিন্তু একে একে এই সারি কিন্তু ক্রমেই বাড়ছে। এবং জুলাইয়ের পরে যতগুলো আন্দোলন হয়েছে রাজধানীর বিভিন্ন স্পটে দেখেছি আমরা, তত আন্দোলন কিন্তু বেগবান হয়েছে। তারা নিয়মিত মারা গেছে, তারা নিয়মিত আহত হয়েছে, কিন্তু আসলে পিছপা হয়নি। আমি অনেকগুলো স্পট কভার করেছি, বিশেষ করে উত্তরা এলাকা আমার কভার করেছি বেশি। আমি সেখানে দেখেছি যে বুলেটের আঘাতে ছাত্রদের অথবা জনতাদের মারা যাচ্ছে, তাদের মাথার খুলি উড়ে যাচ্ছে, অথবা স্পট ডেড হচ্ছে, অথবা স্পটভাবে তারা গুরুতর জখম হচ্ছে, কিন্তু ছাত্ররা তাদেরকে রেস্কিউ করে তাদেরকে দ্রুত নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাচ্ছে, তাকে রেখে এসে আবার আন্দোলনে যোগ দিচ্ছে। তাদের যে অনুভূতি এটা আমাকে খুবই উদ্বেলিত করেছে। এবং আমি দেখেছি যে না, এরা পারবে এবং এদের মধ্যে সেই তেজস্ক্রিয়তা ক্রমে বাড়ছে। একটা বিষয়, আপনারা তো বাংলাদেশের সবচেয়ে যেই পত্রিকা বেশি প্রচার হয় তাদের মধ্যে অন্যতম। আপনারা কি স্বাধীনতা ভোগ করতেন বিগত সময়ে? আপনারা কি দাবি করবেন যে আপনারা একেবারে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে পরাধীন ছিলেন না? আপনারা জানেন যে আসলে দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যম বাংলাদেশ প্রতিদিন সর্বদাই দেশ ও মানুষের কথা বলে, এবং আমরা কিন্তু সবসময় জনগণের সাথে ছিলাম, আছি এবং থাকব। আমরা ওই সময় জুলাইয়ের সময় যেটা হয়েছে যে আমরা যখন সংবাদ সংগ্রহ করেছি ওই সময় তো জানেন যে নেটওয়ার্ক বিচ্ছিন্ন ছিল, এমনকি মোবাইল নেটওয়ার্কে কেড়ে নেওয়া হয়েছিল, যার কারণে সংবাদ সংগ্রহে বেশ কষ্ট পেতে হতো, বেগ পেতে হতো। তো আমাদের চোখের সামনে অসংখ্য ঘটনা ঘটেছে। এবং কিন্তু যখন আমরা আইনশৃঙ্খলা বাহিনীর কোনো বক্তব্য আনতে যাই বা আমাদের একটা বক্তব্য লাগে সাধারণত, তখন কিন্তু তারা আমাদেরকে তথ্যগুলো সঠিক দিত না, যার কারণে কিন্তু গণমাধ্যমে ওরকম তথ্য আসেনি। পরবর্তীতে যখন সুযোগটা তৈরি হলো তখন কিন্তু গণমাধ্যমে অসংখ্য মানুষের কত মানুষ কোথায় কি হয়েছে এগুলো তো বিস্তারিত 5ই আগস্টের পরবর্তী সময় আসলো। কিন্তু 5ই আগস্ট আগে কিন্তু এতগুলো লাশের কথা বা এত হতাহতের কথা কিন্তু আসেনি। আপনারা জানেন যে উত্তরায় যে বেগবান আন্দোলন ছিল সেই আন্দোলনে কিন্তু 92 জন ভাই শাহাদাত বরণ করেন এবং 2000-এরও বেশি লোক আহত হয়। এবং এই অসংখ্য লোকের কিন্তু ওই যে বিএনএস সেন্টার আজমপুরের তাদের টার্গেট ছিল ওখানে জড়ো হওয়া অলওয়েজ, এবং পুলিশের এপিসিতে তাদেরকে যে রাউন্ড দিয়ে দিয়ে গুলি করা হতো, এমনকি অলিতে গলিতে ঢুকে গুলি করা হতো। তার মধ্যে সংবাদ সংগ্রহ করা আসলে খুবই ডিফিকাল্ট ছিল। আমি অসংখ্যবার ভয়ে বিভিন্ন দৌড়দৌড়ি করছি এবং সংগ্রহ করছি, নিউজ কভার করছি। বাট টিয়ার সেলের যখন গন্ধ আসতো আসলেই মানে অচেতন হয়ে যাওয়ার মতো অবস্থা ছিল। সেই সময় আসলে সংবাদ সংগ্রহ করা এবং ছাত্রদের কাছে কথা বলা, পুলিশের সাথে কথা বলা খুবই ডিফিকাল্ট ছিল। তো এভাবে আমি সংগ্রহ করছি সংবাদগুলো। অনেক ধন্যবাদ আপনাকে।